আরেকটিবার আপনাদেরকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি পুঁটি মাছ নিয়েছি এবং এগুলো মিডিয়াম সাইজের। এগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে একটি সুন্দর রেসিপি রান্না করে দেখাবো। তো প্রথমে পুঁটি মাছগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন, সবগুলোকে আপনারা এভাবে সুন্দর করে কেটে নেবেন, বেশি ভিতরেও কাটবেন না, নাহলে এগুলো ভেঙে যাবে। তো এগুলো এভাবে কাটার পরে আমরা কিছু মশলা মিক্সড করে নেব। এখানে এই মশলা দিয়ে আমরা সেগুলো মেখে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা এবং মরিচ বাটা, আদা বাটা এবং কিছু পরিমাণের রসুন বাটা, এবং দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস এবং লবণ। এর সঙ্গে আমাদের প্রয়োজন হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। তো এগুলো আমরা সুন্দরভাবে মিক্সড করে নেব, যেন একটু মাছগুলোকে মাখা যায়। তো সেই করে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। তো লেবুর রস এবং অন্যান্য বাটা দিয়ে এটা একটু লিকুইড হয়ে গেছে। তো এইভাবে আপনারা মাছগুলোর উপরে একটু মাখিয়ে নেবেন এবং চেষ্টা করবেন চেপে চেপে যদি ভিতরে ঢুকানো যায়, তাহলে কি হবে, খেতে খুব ভালো লাগবে। তো এইভাবে সবগুলোকে মাখিয়ে নেবেন। অনেকে মাখিয়ে রেখে কিছুক্ষণ রাখেন, তো আমি রাখিনি, একটু 15-20 মিনিট, কিন্তু আমি রাখিনি। আমি ডাইরেক্ট তেল দিয়ে নিলাম কড়াই। তেলটা গরম হতেই সেই তেলের মধ্যে সেগুলোকে দিয়ে দেব। তো এইভাবে আপনারা সবগুলোকে ভেজে নেবেন, বেশি কড়া ভাজারও প্রয়োজন নেই। তো আমার এখানে যেহেতু মশলাগুলো ছিল সেগুলো পুড়ে গেছে। তো এইভাবে আপনারা সবগুলোকে ভেজে নেবেন। কত সুন্দর দেখাচ্ছে। এবং আমার কড়াইয়ে ভাজার পরে যে তেলগুলো রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি সেগুলোকে রান্না তো দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কষাবেন এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার বাকি মশলাগুলো, যেগুলো আমি মাছগুলোকে মাখিয়েছিলাম। তো সেগুলোই থেকে গেছিল, আদা, রসুন, জিরা, হলুদ এবং মরিচ বাটা। একে একে দেওয়ার পরে অল্প পরিমাণ পানি দিয়ে সেগুলোকে আরো কষিয়ে নিতে এবং দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি এবং 2টি তেজপাতা এবং প্রয়োজন মতো হলুদ, লবণ এগুলো দিয়ে এগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষানোর জন্য আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো এবং দেখুন কি সুন্দর কালার এসেছে। তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো গুলো। তো টমেটো গুলোকে যত চিকন করে কাটা যায় ততই ভালো, তাহলে তাড়াতাড়ি এগুলো গলে যাবে। তো এগুলো কষানোর জন্য আমরা কিছুক্ষণের জন্য এভাবে আমরা নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে এগুলোকে কষাতে থাকবো। দেখবেন কষাতে কষাতে একসময় এগুলো কিন্তু সব গলে যাবে। তো আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, 3 থেকে 4 মিনিট। দেখুন 3-4 মিনিট পরে এগুলো কিন্তু একবারে নরম হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। তো আমাদের সমস্ত মশলাগুলো এর সঙ্গে মিক্সড হয়ে গেছে। তো এখন মূল রান্নায় আমরা চলে যাচ্ছি। আমরা এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড দেওয়ার সাথে সাথে এগুলো ফুটতে শুরু করেছে এবং মাছগুলোকে আমরা সেখানে দিয়ে আমরা ঢেকে রাখবো আরো 10 থেকে 15 মিনিট। যখন তেলগুলো উপরে উঠে আসবে বুঝবেন রান্নাটা কমপ্লিট। এখন দেখুন আমি ঢেলে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এটা প্র্যাকটিস করুন বাসায়। যদি করেন আমার বিশ্বাস এটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করুন এবং আমার সঙ্গে থাকুন, তাহলে আমারও ভালো লাগবে
এবং আমি নতুন নতুন রান্না নিয়ে আমি আপনাদের সম্মুখে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ।